জ্যোতিষশাস্ত্র মতে আজকের গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে সিংহ রাশিতে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে। একই স্থান সিংহ রাশিতে কেতুও পূর্ব ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করবে। পঞ্চম স্থান ধনু রাশিতে রবি, বুধ, শুক্র ও মঙ্গল পূর্ব আষাঢ়া নক্ষত্রে অবস্থান করবে। সপ্তম স্থান কুম্ভ রাশিতে রাহু অবস্থান করবে শতভিষা নক্ষত্রে। অষ্টম স্থান মীন রাশিতে শনি অবস্থান করবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। একাদশ স্থান মিথুন রাশিতে বক্রী বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। আজকের দিনে জন্মগ্রহণ করলে রাশি সিংহ, নক্ষত্র পূর্ব ফাল্গুনী, তিথি কৃষ্ণা ষষ্ঠী, গণ নর। আজকের রাশিফল। মেষ প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য লাভের যোগ। গুরুত্বপূর্ণ কাজগুলি আজই শেষ করার চেষ্টা করুন। নতুন প্রেমের প্রস্তাব বা বিবাহের প্রস্তাব পেলে সাবধানে এগোবেন। ব্যবসায় প্রতারিত হওয়ার সম্ভাবনা প্রবল। বৃষ স্বর্ণ ব্যবসায়ীরা ব্যবসায় লগ্নি করার আগে চিন্তা ভাবনা করে পদক্ষেপ নিন। ভুল লগ্নিতে অর্থ ক্ষতির যোগ। কর্মক্ষেত্রে পদোন্নতি ও আয় বৃদ্ধি হতে পারে। বিয়ের যোগাযোগ আসবে, তবে চূড়ান্ত ফয়সলা নাও হতে পারে। মিথুন কর্মদক্ষতার জেরে কর্মক্ষেত্রে পদোন্নতির সংবাদ পাবেন। গৃহ নির্মাণের পরিকল্পনা পরিত্যাগ করুন। ব্যবসায়ীদের ব্যবসায় বিশেষ ভাগ্য পরিবর্তনের যোগ। স্ত্রীর পরামর্শে সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা লক্ষণীয়। কর্কট শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের দায়িত্ব ও আয় বৃদ্ধির যোগ। সুমধুর বাক্যালাপে কাজ হাসিল করুন। বিপণন সংস্থার কর্মীদের দূর ভ্রমণ ও আয় বৃদ্ধির যোগ। দীর্ঘদিনের প্রেম পর্ব বিবাহে পরিণত হতে পারে। সিংহ জল বিভাগ বা নাবিকদের কর্মে উন্নতির সম্ভাবনা। কর্মস্থলে সামান্য ত্রুটির জন্য সম্মানহানি হতে পারে। প্রেম প্রণয় থেকে মানসিক চোট আঘাতের যোগ। ভুলেও ব্যবসায় লগ্নি করবেন না, অর্থ ক্ষতি হতে পারে। কন্যা দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটিয়ে কর্মে পদোন্নতির যোগ। গুরুত্বপূর্ণ কাজে পরিবারের সাহায্য পাবেন। গৃহে আনন্দ উৎসবে প্রচুর লোক সমাগম হতে পারে। মায়ের উপদেশে দাম্পত্য জীবনে সমস্যা মিটে শান্তি ফিরবে।
তুলা রাশি, আবেগপ্রবণ হয়ে বিলাসিতায় অধিক ব্যয়ে ঋণ বাড়তে পারে। অবিবাহিতরা বিয়ের প্রস্তাব পেতে পারেন। ক্রোধী মনোভাব ও কুআচরণে সহকর্মীদের সঙ্গে দূরত্ব বাড়বে। নিজের ভুল বুঝতে পেরে পরে অনুতপ্ত হবেন। বৃশ্চিক, ভ্রমণ পিপাসু ব্যক্তিরা দূর ভ্রমণের সুযোগ পাবেন। প্রেমের ক্ষেত্রে তৃতীয় ব্যক্তির আগমনে অশান্তি বাড়বে। সৎ সাহস ও বুদ্ধিমত্তার জোরে ঝুঁকিপূর্ণ কাজে সাফল্য লাভ। ব্যবসায় ভুল পদক্ষেপে অর্থ ক্ষতিতে আফসোস হবে। ধনুরাশি, পাকা কথা হয়েও শেষ মুহূর্তে বিয়ে ভেঙে যেতে পারে। বিলাসিতায় অধিক ব্যয় করলে ঋণ বাড়তে পারে। সোনা, ওষুধ ও কাঠের ব্যবসায়ীদের প্রবল ভাগ্যোন্নতির যোগ। দাম্পত্য কলহ মিটে সংসারে শান্তি ফিরে আসবে। মকর রাশি, প্রেম প্রণয় বাকবিতণ্ডায় সম্পর্কে ছাড়াছাড়ি হতে পারে। ব্যবসায় অর্থ ক্ষতিতে মানসিক চাপ বাড়বে। বহুজাতিক সংস্থায় কর্মপ্রাপ্তির সংবাদ পাবেন। জন্মস্থান থেকে দূরে বদলিতে মানসিক হতাশায় ভুগবেন। কুম্ভ, কর্মক্ষেত্রে বাকবিতণ্ডা এড়িয়ে চলুন, নচেত বিপদ বাড়তে পারে। ব্যবসায় বুঝে লগ্নি করলে আয় ভাব শুভ। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য ও কর্মপ্রাপ্তির যোগ। মাতৃস্থানীয় ব্যক্তির সৌজন্যে ভাগ্যোন্নতির যোগ। মীন রাশি, প্রসাধনী দ্রব্য বা বিলাসবহুল দ্রব্যের ব্যবসায় লাভের যোগ। পরিচিত সূত্রে বিবাহের যোগাযোগ হতে পারে। শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণায় সরকারি অনুদান পাবেন। দাম্পত্য কলহ এড়িয়ে চললে শান্তি ফিরে আসবে। পৌরাণিক উপাখ্যান। অভিমন্যুর পুত্র পরীক্ষিতের জন্ম কিভাবে হয়? অভিমন্যুর পুত্র পরীক্ষিতের জন্ম হয় কুরুক্ষেত্রের যুদ্ধের পর, তার মা উত্তরার গর্ভে। যুদ্ধের শেষে অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র প্রয়োগ করে উত্তরার গর্ভের সেই ভ্রূণকে হত্যা করার চেষ্টা করেন, কিন্তু শ্রীকৃষ্ণের ঐশ্বরিক হস্তক্ষেপে তিনি রক্ষা পান এবং পুনর্জন্ম লাভ করেন, যার ফলে তার নামকরণ হয় পরীক্ষিত, অর্থাৎ পরীক্ষণ বা পরীক্ষা শেষে জন্ম। জন্মের প্রেক্ষাপট কি ছিল? মহাভারত অনুসারে অভিমন্যুর পুত্র পরীক্ষিতের জন্মকাহিনী অত্যন্ত অলৌকিক। মহাকাব্য অনুযায়ী কুরুক্ষেত্রের যুদ্ধের ১৩তম দিনে দ্রোণাচার্য পাণ্ডবদের পরাজিত করার জন্য চক্রব্যূহ নামক একটি বিশেষ সামরিক কৌশল রচনা করেন। পাণ্ডবদের মধ্যে কেবল অর্জুন এবং শ্রীকৃষ্ণ জানতেন কিভাবে এই ব্যূহে প্রবেশ করতে হয় ও বের হতে হয়, কিন্তু তারা যুদ্ধের অন্য প্রান্তে ব্যস্ত থাকায় মাত্র ১৬ বছর বয়সে বিয়ের কিছুদিন পরেই যুধিষ্ঠিরের আদেশে অভিমন্যু চক্রব্যূহে প্রবেশ করেন। অভিমন্যুকে থামাতে না পেরে কৌরব পক্ষের ৭ জন মহারথী একত্রিত হয়ে যুদ্ধনীতির নিয়ম লঙ্ঘন করে তাকে চারদিক থেকে ঘিরে ফেলেন। অভিমন্যু চক্রব্যূহে প্রবেশের কৌশল জানতেন, কিন্তু বের হওয়ার পদ্ধতি জানতেন না। অবশেষে দুঃশাসনের পুত্রের আঘাতে বীর অভিমন্যু চক্রব্যূহের ভেতরে মৃত্যুবরণ করেন। তখন তাঁর স্ত্রী উত্তরা গর্ভবতী ছিলেন।
যুদ্ধের শেষে অশ্বত্থামা উত্তরার গর্ভের শিশুকে ব্রহ্মাস্ত্রের সাহায্যে হত্যা করার চেষ্টা করেন। তখন শ্রীকৃষ্ণ তাঁর যোগবল বা ঐশ্বরিক বিষ্ণুরূপ ধারণ করে উত্তরার গর্ভে প্রবেশ করেন এবং তাঁর সুদর্শন চক্র বা গদার মাধ্যমে ব্রহ্মাস্ত্রের তেজ নিষ্ক্রিয় করে শিশুকে রক্ষা করেন। ফলে সে পরীক্ষিত বা বিষ্ণুরতা বা কৃষ্ণের দ্বারা রক্ষিত নামে তিনি পরীক্ষিত নামে পরিচিত হয়। পরীক্ষিত ছিলেন মহাবীর অভিমন্যু ও মৎস্য রাজকন্যা উত্তরার পুত্র এবং অর্জুনের পৌত্র। গর্ভের ভেতরেই শিশুটি পরম পুরুষ শ্রীকৃষ্ণকে দর্শন করেছিলেন। জন্মের পর তিনি মানুষের মধ্যে সেই রূপকে পরীক্ষা বা খুঁজে বেড়াতেন বলে তার নাম রাখা হয় পরীক্ষিত। পরীক্ষিত ছিলেন পাণ্ডব বংশের একমাত্র জীবিত উত্তরসূরি এবং পরবর্তীতে রাজা যুধিষ্ঠির তাকে হস্তিনাপুরের রাজা হিসাবে স্থলাভিষিক্ত করে পঞ্চপাণ্ডবেরা মহাপ্রস্থানের পথে যাত্রা করেন। আজকের প্রথম লটারি বিজেতা অর্পিতা দে। জন্ম তারিখ 7-8-2001। জন্ম সময় সকাল 6:30। জন্মস্থান চুচুড়া, হুগলি। জাতিকা লগ্ন সিংহ, রাশি কুম্ভ, নক্ষত্র পূর্ব ভাদ্রপদ, গণ নর। জাতিকার জন্মছকে ভালো যোগের সঙ্গে বেশ কিছু খারাপ দোষও আছে। লগ্নে চতুর্থে সক্ষেত্রী মঙ্গল মাঙ্গলিক দোষের সৃষ্টি করেছে, ফলে চেষ্টা করলে ভালো চাকরি বা অর্থ আয়ের সম্ভাবনা থাকছে। চতুর্থ দশমে শনি মঙ্গল বিষ দোষ সৃষ্টি করায় কর্মস্থলে শত্রুতা বৃদ্ধির যোগ। সপ্তমে চন্দ্র কেমেদ্রুম যোগ সৃষ্টি করায় নিঃসঙ্গতায় ভুগবেন। একাদশে দ্বৈতগুরু ও গ্রহণ দোষ সৃষ্টি করায় একাধিক প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা। শর্টকাট রাস্তা ছেড়ে সৎ পথে অর্থ আয়ের চেষ্টা করুন। আজকের দ্বিতীয় লটারি বিজেতা সুমন মুখার্জি। জন্ম তারিখ 2-9-1995। জন্ম সময় রাত 8:34। জন্মস্থান আসানসোল, বর্ধমান। জাতকের লগ্ন মেষ, রাশি বৃশ্চিক, নক্ষত্র জ্যেষ্ঠ, গণ দেবারি। জাতকের জন্মছকে একাধিক ভালো যোগ রয়েছে। লগ্নের পঞ্চমে সক্ষেত্রী রবি থাকায় উচ্চশিক্ষার যোগ রয়েছে। তৃতীয়পতি বুধ ষষ্ঠে তুঙ্গস্থ থাকায় বুদ্ধিমত্তার সাথে পদক্ষেপ নিলে কর্মে সাফল্য আসবে। অষ্টমে গজকেশরী যোগ থাকায় মানসিক উদারতায় প্রেমে প্রতারিত হতে পারেন। একাদশে শনি সক্ষেত্রী থাকায় ইঞ্জিনিয়ারিং করলে জীবনে প্রচুর উন্নতির সম্ভাবনা। তবে সপ্তমে মঙ্গল রাহু যুক্ত হওয়ায় মাঙ্গলিক দোষ ও অঙ্গারক দোষের সৃষ্টি করেছে, ফলে বিবাহিত জীবনে সমস্যা হবে। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্মবার, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।